নাম কি? আমার নাম আব্দুল মন্নান বয়াতি। আপনার ঘরবাড়ি তো শুনলাম কালকে বন্যায় নিয়ে গেছে। আসলে আমার কি একটু খুললে বলেন। আমার ঘর এবং আমার দোকানে 45,000 টাকা আমি কিস্তির টাকা উঠে যায়, মাল উঠেছি। আমার দোকানে কোনো মালামাল নাই, ঘর নাই, আমার পরনের কাপড়ে তো আমার নাই। এখন বর্তমানে পরনের কাপড় কে দিয়েছে আমি তাও জানি না। আমার এগুলো আমি এই অবস্থায় এই অসহায় আছি। কিছুদিন আগে আমার ছেলে ক্যান্সার রোগে মারা গেছে। আমি 15 লক্ষ টাকা খুয়াইছি, জানি না আহারে, আমার ভাগ্যে কি আছে। আহারে বলেন কি? এখন তাহলে রাত কাটাইছেন কি অন্য জায়গায়? আমি রাত কাটাইছি অন্য একটা ঘরে, যাইয়া এই ঘরে আমার ধরে বেড়ে নিচে, আমি এই ঘরে ছিলাম। আপনি তাহলে এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কেউ কোনো পান নাই না? না, এখন পর্যন্ত কেউ কিছু পাই নাই, তবে টিউনো স্যার আমার যাইতে বলছে, আমি যেয়ে দেখি যে কি বলে। আচ্ছা, আর ক্ষয়ক্ষতি হয়েছে কিরকম আপনার? মানে মালামাল কি পাইছেন মোটেও না সবই উড়েই নিয়ে গেছে? না, আমার দোকানে মালামাল সবই উড়ে নিয়েছে, ঘরে পরনের কাপড়টা পর্যন্ত নাই। মালামাল এই পর্যন্ত আমি আর কি কমো, আমার পরনের কাপড়টা পর্যন্ত ঘরে নাই। আপনার মালামাল নাকি রাস্তায়ও পাওয়া গেছে? মানে রাস্তায়, কোলায়, পুষ্কুনিতে, গাছের আগায়, বিভিন্ন জায়গায় মালামাল পাওয়া গেছে। মানে যারা যারা পাইছে তারা কিছু কিছু এসে দিয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু দিয়ে গেছে, তবে মানে মানে বিক্রি করার মতো কোনো জিনিস নাই। সবই উড়েই নিয়ে গেছে। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। ভাষায় প্রকাশ করার মতো না, খুবই দুঃখজনক একটি ঘটনা। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কলাপাড়াবাসী এবং হলো যে টিউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই ব্যক্তিটি তার যে মালামাল এবং ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার যে বসবাসযোগ্য ঘরটি সেটিও হারিয়ে ফেলেছে, এ ব্যাপারে যেন একটু সহযোগিতা পায় তাই দৃষ্টি কামনা করছি আমি একজন কলাপাড়ার নাগরিক হিসেবে। এবং আমি খুবই ক্ষুদ্র একজন ব্যক্তি, না হলে আমিও চেষ্টা করতাম তাকে সাহায্য করার জন্য, কিন্তু আসলে আমার দ্বারা সেটা সম্ভব নয়। তাই কলাপাড়াবাসীর কাছে অনুরোধ করছি যদি তাকে কিছু সহায়তা করা যায়।